হাই এভরিওয়ান, চলে এলাম আজকে আরও একটা নতুন বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। তো বন দপ্তর থেকে একটা নতুন নোটিফিকেশান পাবলিশ হয়েছে। তো এখানে প্রায় 23টি ডিভিশনে ফর্ম ফিল আপ বেরিয়েছে। তো তোমরা যারা চাও তারা অ্যাপ্লাই করতে পারো। তো সেইটা নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব যে কোথায় কোন ডিভিশনে কোনখানে কোথায় কী ফর্ম রয়েছে। তো সবাই যারা চ্যানেলে নতুন, সরকারি বারবার রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পুরনো যারা আছো তারা একটা লাইক করে দাও। তো যে ডিভিশনগুলি বলবো এবং সেই ডিভিশন থেকে কোথার থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না সেইটা নিয়েও এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা সাসপেন্স রেখে এই ভিডিওটা দেখতে থাকো। তো এখানে তোমাদের 5টি ডিভিশনে ভাগ করা হয়েছে। 5টি ডিভিশনে যারা যেখান থেকে বসবাস করছো তারা সেইখান থেকেই আবেদন করতে পারবে। তো কারা কোনখান থেকে আবেদন করতে পারবে সেটা আমাকে তোমরা কমেন্টে জানাও যে কারা কোথায় থাকো এবং কারা কোথায় থেকে এই ভিডিওটা আমার দেখছো। তো তারা আমাকে এই ভিডিওর নিচে কমেন্টে জানাও। তো যে 5টা ডিভিশন বলবো সেই 5টা ডিভিশনের আন্ডারে কোন কোন জায়গাগুলি পড়ছে সেই জায়গাগুলিতে যারা বসবাস করো তারা এই ভিডিওটি অ্যাপ্লাই করতে পারবে। তো এটি একটা অফিসিয়াল নোটিফিকেশান। তো ফার্স্টে যে ডিভিশনটি কথা বলবো সেটা হচ্ছে প্রেসিডেন্সি ডিভিশন, তারপর আছে মেদিনীপুর ডিভিশন, তারপর 3 নম্বরে রয়েছে বর্ধমান ডিভিশন, 4 নম্বরে রয়েছে মালদা ডিভিশন, 5 নম্বরে রয়েছে জয়পুর ডিভিশন। এই যে 5টি ডিভিশন, এখান থেকে কারা কোন রাজ্যে বিলং করো তারা এখানে আমাকে কমেন্টে জানাও এবং কারাই এটি হচ্ছে একটি অফিসিয়ালি নোটিফিকেশান। তো প্রেসিডেন্ট ডিভিশন থেকে হাওড়া, নদিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কলকাতা, এই যে রাজ্যগুলো পড়ছে, এই জেলাগুলো পড়ছে, এই রাজ্যে যারা যারা থাকো তারাই এই অ্যাপ্লাই করতে পারবে। এবং মেদিনীপুর ডিভিশনে কোন কোন জেলা পড়ছে, কোন কোন জায়গাগুলি পড়ছে না, মেদিনীপুর ডিভিশনে পড়ছে বাঁকুড়া, ঠিক আছে বাঁকুড়া। তো কী বলছিলাম যে মেদিনীপুর ডিভিশনে যে যে জায়গাগুলি পড়ছে সেগুলি হচ্ছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, এই যে জায়গাগুলি পড়ছে এই জায়গাগুলি যারা বসবাস করো তারা এই আবেদন করতে পারবে বন দপ্তরের যে নতুন ভ্যাকেন্সিটি বেরিয়েছে। এরপর আমরা নেক্সট ডিভিশনে কথা বলবো, সেটি হচ্ছে বর্ধমান ডিভিশনে কোন কোন জায়গাগুলি পড়ছে না, বর্ধমান ডিভিশন হচ্ছে দেখতে পাচ্ছ বীরভূম রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, হুগলি রয়েছে, ঠিক আছে। এরপর 4 নম্বর ডিভিশন যেটা হচ্ছে মালদা ডিভিশন থেকে তোমরা কোথায় অ্যাপ্লাই করতে পারবে না, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর। এবার 4 নম্বর যে ডিভিশনের কথা বলবো সেটা হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন। না এখান থেকে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে না, এখান থেকে তোমরা আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং যারা এখানে থাকো তারাই এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। তো এটার ক্রাইটেরিয়া কী আছে এবং এটার এলিজিবিলিটি কী আছে, ঠিক আছে, সেইটা এই ভিডিওতে আমি বলে দেবো। এবং এটা তোমরা কোথায় অ্যাপ্লাই করবে এবং কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে সেটাও এই ভিডিওতে বলবো। সেই জন্য বলছি ভিডিওটা ধৈর্য সহকারে ফুল দেখো এবং ভিডিওটা একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দাও। এরপর তোমাদের মেন টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া ভিডিও কী রয়েছে না, এই ভিডিওতে তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে অষ্টম পাস, যারা 8 পাস করেছো তারা এই ভিডিওতে তারা এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, অষ্টম পাস। এবারে তো তোমরা তো কোনো কোশ্চেনই করতে পারো যে দাদা আমার অষ্টম পাস সার্টিফিকেটটা বা অষ্টম পাস যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা হারিয়ে গেছে বা সেই রেজাল্টটা খুঁজে পাওয়া যাচ্ছে না বা সেই রেজাল্ট আমি পাইনি। তো সেটার জন্য কী আছে না, অষ্টম থেকে তোমরা মাধ্যমিক পাস পর্যন্ত মাধ্যমিক পাসও এটা অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। তো মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকলেই তোমরা এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। এরপর তোমাদেরকে বলবো এজ ক্রাইটেরিয়া কী আছে না, এজ ক্রাইটেরিয়া তোমরা দেখতে পাচ্ছ যে 18 থেকে 40 বছর পর্যন্ত যাদের এজ ক্রাইটেরিয়া তারা অ্যাপ্লাই করতে পারবে এবং এটা 1 জানুয়ারি থেকে তোমাদের ধরা হবে, ঠিক আছে। তো এটা যেরকম থাকে যে রিল্যাক্সেশন এটা রয়েছে 5 ইয়ার্স রিল্যাক্সেশন রয়েছে, এসসি এসটিদের লিমিট 5 ইয়ার্স পর্যন্ত এসসি/এসটিদের রিল্যাক্সেশন দেওয়া রয়েছে এবং তার সাথে যদি ওবিসি ক্যান্ডিডেট থাকে ওবিসিদের 3 বছর ছাড় হবে, ঠিক আছে। আর জেনারেলদের তো কোনো ছাড় নেই, ঠিক আছে, সেটা তোমরা ভালো করে জানো। এরপর তোমাদেরকে আমি বলবো যে এটা কী তোমাদের আইডেন্টি প্রুফ লাগবে, যে আইডেন্টি প্রুফ তোমরা কী দিবে। তো এটা তোমাদের আইডেন্টি প্রুফ যারা মাধ্যমিক পাস করেছো তাদের মাধ্যমিক পাস এবং পাস সার্টিফিকেটটা তোমাদের লাগবে, ঠিক আছে, এবং 1 কপি ফটো, ঠিক আছে, এবং 1 কপি ফটো, তার সাথে তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা গভর্নমেন্ট আইডি তোমাদের লাগবে এবং তার সাথে পূর্ব অফ দ্য এজ ফটো বা ডেট অফ বার্থ সার্টিফিকেট এবং আধার কার্ড প্যান কার্ড যদি থাকে তো দিতেই হবে, আধার কার্ড বা প্যান কার্ড দুটোর মধ্যে একটা এবং তার সাথে বার্থ সার্টিফিকেট একটা হবে। আর এডুকেশন কোয়ালিফিকেশন মার্কস সার্টিফিকেট এক্সাম পাস, তো বললাম যদি মাধ্যমিক পাসে দাও তো মাধ্যমিকের একটা এক্সাম সার্টিফিকেট লাগবে এবং তার সাথে যদি 8 পাস দাও 8 পাসের রেজাল্টই লাগবে, বাস আর কোনো কিছু সেরকম ফর্ম তোমাদের এখানে লাগছে না।
এবং এটার সিলেকশন প্রসেস কী রয়েছে না, এটা তোমাদের সিলেকশন প্রসেস এটার কোনো এক্সাম নেই, এটা জাস্ট তোমাদের ইন্টারভিউ নিয়ে, এটা তোমাদের ইন্টারভিউ দিয়ে তোমাদের জব দেওয়া হবে, ঠিক আছে। ডকুমেন্টস তোমাদের চেক করবে, ডকুমেন্টস তোমরা ক্লিয়ার হয়ে গেলে তোমাদের ইন্টারভিউ হয়ে গেলে তোমরা চেক করতে পারে। এবার তোমাদের এটা পোস্টিং করতে পারে, যারা মেদিনীপুর থেকে দেখছে তাদের মেদিনীপুরে পোস্টিং হয়, তারা জলপাইগুড়ি দেখতে তারা জলপাইগুড়িতে পোস্টিং, নিজের রাজ্যে নিজের জেলাতেই পোস্টিং তোমরা পেয়ে যাবে, সেরকম কোনো প্রবলেম নেই, তোমাদের নিজের রাজ্যেই তোমরা চাকরি করতে পারবে। তো এখানে তোমরা দেখতেই পারছো যে প্রথম এটা তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিক্সে তোমাদের জবটা রেফার করা হবে, ঠিক আছে। কন্ট্রাকচুয়াল প্রথম তোমাদের কন্ট্রাকচুয়ালই থাকবে। তো এটা তোমাদের 1 বছরের জন্য রিকমেন্ড করা হবে। তো এটা ভেবো না যে আমরা 1 বছর পর বেরিয়ে যাবো, তো না, সেরকম কিছু নয়, তোমরা 1 বছর পর বেরোবে না, এবং যখনই তোমাদের 1 বছর কমপ্লিট হয়ে যাবে তারপরেই তোমরা ওরা 2 বছরের জন্য আরও দিবে। আবার যখনই তোমাদের 2 বছর কমপ্লিট হয়ে যাবে তখন ওটা পরে 40 বছর করে দেবে, কারণ সরকারি কাজ কোনো মানে কন্ট্রাকচুয়ালে ঢোকানো হয়, কিন্তু সরকারি যেসব জবগুলো আছে সেই জবগুলো রেফার করে সেই যে বন দপ্তরে এই জবগুলো কন্ট্রাকচুয়ালি থাকে, কিন্তু এটা পার্মানেন্ট করে দেওয়া হয়। তো ঠিক আছে, তো এটা তোমাদের কন্ট্রাকচুয়ালি হলেও তোমাদের এটা 1 বছর কন্ট্রাকচুয়াল, তারপর 2 বছর বাড়ানো হবে, তারপর 40 বছর পার্মানেন্ট তোমাদের করে দেওয়া হবে। তারপর যখন তোমাদের 40 বছর করে দেবে, 40 বছর পর আরও 20 বছর করে দিবে, ঠিক আছে। তো টোটাল তোমাদের এটা পার্মানেন্ট জব হবে, সেটা নিয়ে তোমরা কোনো টেনশন করো না, ঠিক আছে। কিন্তু তোমরা একটাই স্যালারি পাবে, সেটা হচ্ছে পার মান্থ তোমরা 10,000 টাকা করে স্যালারি পেয়ে যাবে। এটা দেখতে পারছো এখানে লেখা যায় পার মান্থ 10,000 টাকা করে স্যালারি তোমরা পেয়ে যাবে। তো এটা চাইলে ওটা সরকার চাইলে তোমাদের ইনক্রিজ করতে পারে বেতন, কিন্তু তোমরা 10,000 টাকা করে পার মান্থ ফিক্স থাকবে, কিন্তু হয়তো সরকারি জব তো তোমাদের বেতন চাইলে পরও বাড়াতেও পারে এবং বাড়তেও পারে, সেটা নিয়ে তোমরা টেনশন করো না, ঠিক আছে। তো এটা তোমরা ফর্মটা তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে জানি, এটা অফলাইনে এটা অ্যাপ্লাই হবে ফর্মটা। তো এটা আমি ডিসক্রিপশন বক্সে আমার দিয়ে দেবো ফর্মটা, ঠিক আছে। লিঙ্কটা যেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেখানে আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো কোথার থেকে অ্যাপ্লাই করতে হবে কীভাবে করতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। এরপর তোমাদেরকে বলবো যে এটা যে ইন্টারভিউ দিয়ে তোমাদেরকে যে জবটা রেফার করা হচ্ছে, তো ইন্টারভিউ তোমাদের কীরকম নাম্বার দেবে, এরকম কীরকম কম্পিটিশন থাকবে না। ইন্টারভিউতে তোমাদের 10 নাম্বার 30 নাম্বার দেওয়া হবে, ঠিক আছে। ইন্টারভিউ তোমাদের 30 নাম্বার দেওয়া হবে এবং তার সাথে বাংলায় লিখতে এবং পড়তে জানতে হবে, বাংলায় কথা বলতে এবং লেখালেখি করতে জানতে হবে, ঠিক আছে। এটা তোমাদের একদম ম্যান্ডেটরি করে দিয়েছে, ঠিক আছে। এবং তার সাথে তোমাদের হিন্দি এবং ইংলিশের নলেজ রাখতে হবে, নলেজ যদি থাকে তাহলে তোমরা 10 নাম্বার পেয়ে যাবে। এবং তার সাথে জেনারেল কোশ্চেন, যদি জেনারেল কোশ্চেন এক্সাম হবে তো সেটার জন্য তোমরা 20 নাম্বার পাবে, যদি জেনারেল কোশ্চেন পারো, ঠিক আছে, অ্যান্সার দিতে পারো তবে 20 নাম্বার পাবে। এবং তার সাথে তোমাদের এখানে রয়েছে ফরেস্টের যদি কোনো ওয়ার্ক তোমাদের জানা থাকে বা ফরেস্ট কাজ কি হয়, কীভাবে প্রসেস হয়, এটা যদি জানা যায় তাহলে তোমরা 10 নাম্বার পেয়ে যাবে। তো এখানে তোমার টোটাল তোমাদের মার্কস দাঁড়াচ্ছে, টোটাল তোমাদের 100 নাম্বারের এক্সাম হবে। আর এখানে হচ্ছে এটা তোমাদের যে ডিস্ট্রিক্ট, ঠিক আছে, এটা কোথায় কোথায় জব পোস্টিং আছে এবং এটা কোথায় কোথায় তোমরা অ্যাপ্লাই করবে এবং কোনখানে জব পোস্টিং, সেটা আমি ফার্স্টে ভিডিও শুরুতে বলে দিয়েছি, ঠিক আছে। তো এরপর তোমরা ফর্মটা কীভাবে অ্যাপ্লাই করবে সেটার প্রসেস আমি ভিডিওতে দেখাচ্ছি, সেই জন্য ভিডিওটা পুরো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশান আছে এখানে চলছে অ্যাপ্লিকেশান ফর এ বং সয়খাও, মানে হচ্ছে এটা বন দপ্তর, ঠিক আছে। তো এখানে অ্যাপ্লিকেশানটা তোমরা ফিল করতে গেলে তো এটা তোমাদের ভালো করে জানা দরকার। এখন এই ফর্মটার এখনও পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হয়নি, তো তোমরা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো আমাকে তোমরা কমেন্টে জানাও। না টোটাল এখানে তোমাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে, এখানে টোটাল ফুল ভ্যাকেন্সিটা রয়েছে 2100টি টোটাল ভ্যাকেন্সি। এটা মেল ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারবে। এখনও পর্যন্ত 2100 ফর্ম ফিল আপ রয়েছে, এটা এখনও অনলাইন ফর্ম ফিল আপ এখনও বের হয়নি, তো তোমরা চাইলে ফর্ম ফিল আপ করতে পারো, কিন্তু এটা টোটালি মেল ফিমেল উভয়ই ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এটা তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে বা এটা তোমরা কীভাবে ফিল আপ করবে, তো এখানে তোমাদেরকে ফুল ডিটেলস দিতে হবে, ঠিক আছে, এবং কোথায় বিলং করছে এবং কোথায় ডিস্ট্রিক্ট, ঠিক আছে, সব কিছু দিতে হবে। এবং এটা একটা ডাক টিকিট কিনতে হবে তোমাদের, ডাক টিকিটটা এখানে চিটাতে হবে ডান দিকে চিটিয়ে পর, ওটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো অ্যাপ্লাই প্রসেসটা কীভাবে করতে হয়। সেই জন্য বলছি চ্যানেলটা সবাই ফলো রাখো, কারণ যখনই বন দপ্তরে যখনই কোনো ফর্ম রিলিজ হবে তখনই আমি এই চ্যানেলে পেয়ে যাবে, সেই জন্য বলছি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের ভিডিওটা এখানেই, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কারা কোথার থেকে ভিডিওটা আমার দেখছো তারা আমাকে কমেন্টে জানাও। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও। টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওটা বন দপ্তর ফর্ম ফিল আপ এলেই আমি পাবলিশ করে দেবো।